চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আমরা দুইটি জায়গা ভ্রমণ করলাম, একটি গুলিয়াখালী সমুদ্র সৈকত আর একটি হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা। আমরা সবাই ফজরের পরপরই রওনা দিয়েছি ভ্রমণের উদ্দেশ্যে। তখন ছিল সকাল 7টা। তো আমরা গাড়িতে ওঠার আগে মহিফাল হাজির মিষ্টি মেলা থেকে আমরা সামান্য নাস্তা খেয়ে নিই। তো আমাদের খাওয়া শেষে আমরা সবাই বাসের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি বাসের জন্য। তো অবশেষে আমরা একটি বাস পেলাম মহিফাল থেকে নাপিতাছড়া ঝর্ণাতে যাওয়ার জন্য। প্রতিজনের ভাড়া ছিল 80 টাকা করে, আমাদের মোট 5 জনের ভাড়া ছিল 400 টাকা। তো ভাড়া এর চেয়ে বেশিও হতে পারে, তো আপনারা যাচাই বাছাই করে উঠবেন অবশ্যই। আমরা নাপিতাছড়া ঝর্ণাতে গিয়ে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন আমরা ঝর্ণার দিকে যাইতেছি। ঝর্ণাতে যাওয়ার জন্য এখান থেকে 10-15 মিনিট সময় লাগতে পারে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ঝর্ণার দিকে যাওয়ার সময় ভিউটা ছিল অসাধারণ ভিউ। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই আমরা খালি পায়ে হাঁটবো। তো আমরা খালি পায়ে হাঁটা শুরু করি। বাট আপনারা যদি এখানে আসেন আর যদি খালি পায়ে হাঁটেন তবে অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে, এখানে বড় ছোট বিভিন্ন ধরনের পাথর রয়েছে। তো আপনারা খেয়াল রাখবেন খালি পায়ে হাঁটার সময় যাতে আপনাদের পায়ে লেগে যাতে আঘাত না হয়। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। ঝর্ণার দিকে যাওয়ার সময় আপনারা কিছু সতর্কতামূলক লেখা দেখতে পারবেন ঝর্ণা সম্পর্কে। তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন। আমরা যত ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি ভিউটা যেন ততই সুন্দর বাড়ছিল। এই সময় আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে গিয়েছি অনেকক্ষণ হাঁটার পর। তো ভিউটা এত অসাধারণ ছিল, খুবই নমনীয় একটা ভিউ ছিল। ছবি তোলার জন্য আমরা খুব সুন্দর একটা জায়গা পেলাম। তো আমরা সবাই মিলে ছবি তুললাম এখানে। তো গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা অবশেষে ঝর্ণার দেখা পেয়েছি। আমরা খুব ভালোভাবে ঝর্ণা উপভোগ করেছি। ঝর্ণার ভিউটা এত অসাধারণ ছিল যা খুবই অসাধারণ। আপনারা যেভাবে মোবাইলে দেখতে পারছেন তার চেয়েও খুব সুন্দর ছিল ঝর্ণাটা। নাপিতাছড়া ঝর্ণা চট্টগ্রাম মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার একটি প্রাকৃতিক ঝর্ণা। নাপিতাছড়া নামের পিছনে আছে স্থানীয় গল্প। এই এলাকাটির মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট খাল বা চড়াকে স্থানীয়রা চড়া বলে।
আর নাফিত্তা শব্দটি এসেছে নাফিত বারবার থেকে বলে ধারণা করা হয়। তো একটি কাহিনী আছে যে বহু বছর আগে নাফিত সম্প্রদায়ের কিছু পরিবার এখানে বাস করত। তো তাদের নামের ছড়ার নাম হয় নাফিত্তা ছড়া। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই ছড়ার ভিতরে হাঁটলেই চোখে পড়ে 3 থেকে 4টি ঝর্ণা। এক সুন্দরী ঝর্ণা, 2 বান্দর ঝর্ণা, 3 চিরুনি ঝর্ণা এবং 4 বড় ঝর্ণা। তো এই ঝর্ণাগুলো বহু বছর আগে পাহাড়ির ডালের পানির প্রবাহে বর্ষাকালে এর রূপ আরও ভয়ানক আর সুন্দর হয়ে ওঠে। আগে খুব কম মানুষ জানতো এই জায়গার কথা, কিন্তু এখন অ্যাডভেঞ্চার প্রেমী ও ট্রেকারদের কাছে এটি এক দারুণ গন্তব্য। সম্পূর্ণ নাফিত্তা ছড়া ঝর্ণা আমরা ঘোরাঘুরির পর আমরা এখন গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নাফিত্তা ছড়া ঝর্ণা ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তখন দুপুরের সময় ছিল। আমরা যখন পৌঁছেছি বিকেলের সময় মানুষজন প্রচুর বাড়তেছিল। আপনারা এখন দেখতে পারতেছেন এখন হচ্ছে বিকেলের সময়। গুলিয়াখালী চারপাশের ভিউটা ছিল অসাধারণ ভিউ। তাছাড়া এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন। এই সমুদ্র সৈকতটি অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী গ্রামে। স্থানীয়ভাবে এটি মুরাদপুর সমুদ্র সৈকত নামেও পরিচিত। এটা সাধারণ বালুর সৈকত না, এখানে আছে ঘাসে ঢাকা ম্যানগ্রোভ বন আর ছোট ছোট খালের জাল, যেন সমুদ্র আর সবুজের প্রেম। পানির ধারে দাঁড়ালে বাতাসে শান্তি আর দূরত্বকালে সবুজ আর নীলের মিক্সড ভিউ। প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে অন্যরকম ভাইব। এটা এখন ট্রাভেলার আর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যেন হিডেন জিম। তো এখানে ছবি, ভিডিও, রিলস সব কিছুতেই একদম পারফেক্ট। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। রাস্তা একটু অফ রোড টাইপ হলেও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ। বাটা আর জোয়ারে জায়গার রূপ বদলায়, একবার গেলে মনে হয় আবার যাবেন। ছোট ইতিহাস বা ব্যাক স্টোরি রয়েছে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতটির। গুলিয়াখালী আগে খুব পরিচিত ছিল না। এক সময় স্থানীয় জেলেরা এখানে মাছ ধরত, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হতে শুরু হয়। এখনও তুলনামূলকভাবে শান্ত ও নির্জন, তাই যারা ভিড়ের বাইরে ঘোরাঘুরি করতে চান তাদের জন্য একেবারেই পারফেক্ট। যারা এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসার জন্য প্ল্যান করেছেন তাদের জন্য কিছু টিপস। যেতে চাইলে সকালে রওনা দিন, বিকেল পর্যন্ত সময় কাটানোর জন্য সাথে পানি ও হালকা খাবার রাখুন, কারণ আশেপাশের দোকানপাট মোটামুটি থাকলেও তারা একটু তুলনামূলক দাম বেশি রাখে। জুতো এমন নিন যাতে কাদা বা পানি হলে সমস্যা না হয়। বর্ষাকালে গেলে আরও সুন্দর লাগে, কিন্তু সাবধানে চলতে হয়। আমাদের 2 জায়গায় নাফিত্তা ছড়া ঝর্ণা ভ্রমণ আর হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকতের ভ্রমণ। তো আমাদের সর্বমোট খরচ হয়েছে 2470 টাকা। আমাদের 5 জনের প্রতিজনের ক্ষেত্রে খরচ হয়েছে 480 টাকা করে।